নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি। বন্ধুরা, সর্ষে দিয়ে তৈরি করে দেখাবো, আর খেতে কিন্তু অসাধারণ হবে। আর ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন। গরম গরম ভাতে যদি এই রকম একটা পটলের রেসিপি থাকে, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। তার জন্য দেখুন 7খানা পটল নিয়েছি আমি। সেই পটলটাকে কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। অল্প করে খোসা রেখে কিন্তু এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পটলের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, আর পটলের একঘেয়ে রেসিপি না খেয়ে একটু আলাদা করে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব বেশি যে তেল মশলা এতে লাগবে তা নয়, খুবই অল্প তেল মশলায় কিন্তু এই রেসিপিটা খেতে হবে দুর্দান্ত। দেখুন, সমস্ত পটলগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, আর দুটো মুখ একটু করে কেটে বাদ দিচ্ছি। আর পটলগুলোকে একটা পটল আমি 4 টুকরো করে নিচ্ছি। যদি পটলটা খুব বড় সাইজের হয় তাহলে 4 টুকরোর জায়গায় 6 টুকরো করে নিতে পারেন। এইভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। আর পটলগুলো দেখতেই পাচ্ছেন একদম কচি। ভিতরের দানাগুলো যদি পেকে যায়, হলুদ হয়ে যায়, তাহলে ভিতরের অংশটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। সমস্ত পটলগুলোকে আমি এইভাবেই কেটে নেব। কেটে পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সমস্ত পটলগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। আর ওভেনে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। খুবই অল্প তেল মশলায় কিন্তু রেসিপিটা তৈরি করব আমি। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে একবার অল্প তেল মশলায় এই রেসিপি তৈরি করে দেখবেন বন্ধুরা, দারুণ হয় খেতে। আর পটলগুলো দিয়ে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু এর থেকে বাড়াতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবো। এইভাবে অল্প একটু সময় করে ঢাকনা দিয়ে আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অল্প তেলের মধ্যে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে লালচে রং ধরে ভাজা হয়ে যাবে। আর দেখুন, পটলটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। এবার ওভেনে কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা এর থেকে বেশি পরিমাণেও আপনারা দিতে পারেন, যেমন পছন্দ করবেন তেলটা সেই হিসেবে দিয়ে দেবেন। এবারে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে আলুটাকে একটু হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন কিভাবে কুচিয়ে নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজ আর আলু একসঙ্গে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আলুর সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা লালচে রং ধরে গেছে। আর এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পরে দিয়ে দেবো আমি 1 চামচ মতন আদা বাটা। তবে ছোটো চামচের 1 চামচের মতন দিয়েছি, বড় চামচ হলে 1/2 চামচ দেবেন। আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আলুটাকে অবশ্যই ভালো করে একটু ভেজে নেবেন, তাতে রেসিপিটা খেতে খুবই ভালো হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে সব কিছু একসাথে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে, টমেটোটা যাতে ঘাটা ঘাটা হয়ে যায়।
খুব সুন্দর করে যত কষাবেন রেসিপিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা পুড়ে যাবে না। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে যত কষিয়ে কষিয়ে রান্না করবেন রেসিপিটা খেতে কিন্তু ততই দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। অল্প তেল মশলায় কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে 2 টেবিল চামচ সর্ষে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, তার থেকে কিন্তু এই বাটা সর্ষে থেকে আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। খুব বেশি সর্ষে কিন্তু দিইনি, 2 টেবিল চামচ মতন এতে ব্যবহার করেছি। আর আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন, শুধু পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল, তবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, জলটা একটু হিসেব করে দিতে হবে। খুব বেশি ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। দেখুন এবারে আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব লো ফ্লেমে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এবারে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে দেখুন এবার রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে অবশ্যই তৈরি করে খাবেন পটলের রেসিপি।